ভাবুন তো আপনি পৃথিবীর শেষ প্রান্তে শহর দাঁড়িয়ে আছেন, যার সামনে শুধু বিশাল সমুদ্র, পেছনে বরফে ঢাকা পাহাড়, আর আপনার অবস্থান পৃথিবীর একবারে দক্ষিণ প্রান্তে। এমন একটি জায়গা যাকে মানুষ বলে দি এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর শেষ প্রান্ত। এখানে পাহাড়ের চূড়ায় বরফ, সমুদ্রের ঠান্ডা বাতাস আর চারপাশে হাজার বছরের পুরনো বন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটি পৃথিবীর এত দুর্গম প্রান্তেও একটি পূর্ণাঙ্গ শহর গড়ে উঠেছে, আর এই শহরটির নাম উশুয়ায়া। তাহলে প্রশ্ন হলো, মানুষ কেন পৃথিবীর এত দূরের এই জায়গায় এসে বসতি গড়েছিল, আর উশুয়ায়াকে কেন বলা হয় পৃথিবীর শেষ প্রান্তের শহর? উশুয়ায়া অবস্থিত আর্জেন্টিনার টিয়েরা দেল ফুয়েগো অঞ্চলে, দক্ষিণ আমেরিকার একবারে নিচের দিকে। শহরটির উত্তরে রয়েছে বরফে ঢাকা মার্টেল মাউন্টেন্স, আর দক্ষিণে বয়ে গেছে বিখ্যাত বেগল চ্যানেল। উশুয়ায়া অবস্থিত আর্জেন্টিনার টিয়েরা দেল ফুয়েগো অঞ্চলে, দক্ষিণ আমেরিকার একবারে নিচের দিকে। শহরটির উত্তরে রয়েছে বরফে ঢাকা মার্টেল মাউন্টেন্স, আর দক্ষিণে বয়ে গেছে বিখ্যাত বিগল চ্যানেল। এই অবস্থানের কারণেই উশুয়ায়াকে সাধারণত বিশ্বের দক্ষিণতম শহর হিসেবে পরিচিত করা হয়। শহরটা এতটাই দক্ষিণে যে এখান থেকে অ্যান্টার্কটিকার দিকে যাওয়ার জাহাজ ও অভিযানগুলোর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার, আর এই কারণে উশুয়ায়াকে বলা হয় গেটওয়ে টু অ্যান্টার্কটিকা। উশুয়ায়ার সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার হলো এর প্রকৃতি। একদিকে সমুদ্র, অন্যদিকে বিশাল পাহাড়, আর মাঝখানে ছোট্ট শহর। শীতকালে পাহাড়ের চূড়াগুলো বরফে ঢেকে যায়, আর শহরের আশেপাশে রয়েছে প্রাচীন বন, হ্রদ, নদী এবং হিমবাহ। সবচেয়ে বিখ্যাত জায়গাগুলোর একটি হলো টিয়েরা দেল ফুয়েগো ন্যাশনাল পার্ক। এখানে রয়েছে ঘন বন, পাহাড়, নদী ও হ্রদ, আর এই পুরো অঞ্চলটি যেন পৃথিবীর কোনো সাধারণ শহরের আশেপাশের দৃশ্য নয়, বরং একটি সিনেমার সেট। উশুয়ায়ার সামনে রয়েছে বেগল চ্যানেল। এই জলপথ দিয়ে নৌকা বের হলে চারপাশে দেখা যায় বরফে ঢাকা পাহাড়, ছোট ছোট দ্বীপ এবং বন্য প্রণালী। এখানে দেখা যেতে পারে সি লায়ন্স, পেঙ্গুইস এবং অসংখ্য সামুদ্রিক পাখি। আর এই জলপথের মাঝখানে দাঁড়িয়ে যখন আপনি উশুয়ায়ার পাহাড়ের দিকে তাকাবেন, তখন সত্যি মনে হবে সভ্য পৃথিবী যেন অনেক দূরে পেছনে পড়ে আছে। কিন্তু উশুয়ায়ার গল্প আধুনিক শহরের দিয়ে শুরু হয়নি। এই অঞ্চলে ইয়ামানা ইয়াগান জনগোষ্ঠীর বসবাস ছিল হাজার হাজার বছর আগে। আর্জেন্টিনার সরকারি পর্যটন তথ্য অনুযায়ী টিয়েরা দেল ফুয়েগো অঞ্চলে মানুষের বসবাসের ইতিহাস 10,000 বছরেরও বেশি পুরনো। ঠান্ডা থেকে বাঁচতে তারা আগুন জ্বালাতেন, আর সেই আগুন থেকেই পুরো দ্বীপপুঞ্জের নাম হয় টিয়েরা দেল ফুয়েগো, ল্যান্ড অফ ফায়ার। ভাবুন তো, একদিকে বরফে ঢাকা পাহাড়, অন্যদিকে হাজার বছর আগে মানুষের জ্বালানো আগুন। এই বৈপরীত্যই এই জায়গাটিকে এত রহস্যময় করে তুলেছে। উশুয়ায়াতে রয়েছে আরেকটি বিখ্যাত আকর্ষণ, এন্ড অফ দ্য ওয়ার্ল্ড ট্রেন। এক সময় এই রেলপথের সঙ্গে শহরের পুরনো কারাগারের ইতিহাস জড়িয়ে ছিল, আর সেই রেলপথ পর্যটকদের নিয়ে যায় টিয়েরা দেল ফুয়েগোর বন্য প্রকৃতির ভেতরে। ট্রেনটি যখন কুয়াশাচ্ছন্ন বন, পাহাড় আর নদীর পাশ দিয়ে এগিয়ে যায়, তখন মনে হয় আপনি যেন সভ্য পৃথিবী থেকে ধীরে ধীরে আরো দূরে চলে যাচ্ছেন। এত ঠান্ডা, এত দূরবর্তী এবং এত দুর্গম একটি জায়গায় মানুষ কেন আসে? কারণ উশুয়ায়া শুধু একটি শহর নয়, এটি অ্যাডভেঞ্চারের একটি দরজা। এখান থেকে মানুষ যায় অ্যান্টার্কটিকা, বরফের জগৎ দেখতে, বেগল চ্যানেলের নৌভ্রমণ করতে এবং টিয়েরা দেল ফুয়েগোর বন্য প্রকৃতি দেখতে। আর্জেন্টিনার সরকারি পর্যটন সংস্থা উশুয়ায়াকে অ্যান্টার্কটিকার প্রবেশদ্বার হিসেবে তুলে ধরে। পৃথিবীর মানচিত্রে এমন অনেক শহর আছে যেখানে জীবন সহজ, কিন্তু উশুয়ায়া এমন একটি শহর যেখানে মানুষের প্রকৃতির সঙ্গে প্রতিদিনই লড়াই করে বেঁচে আছে। বরফে ঢাকা পাহাড়, উত্তাল সমুদ্র, প্রাচীন বন আর হাজার বছরের ইতিহাস, সবকিছু মিলিয়ে উশুয়ায়া যেন পৃথিবীর একবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা একটি রহস্যময় শহর। আর যখন সূর্য ধীরে ধীরে পাহাড়ের পেছনে ডুবে যায়, বিগল চ্যানেলের পানিতে শেষ আলোটা পড়ে, তখন হয়তো সত্যি মনে হয় এরপর আর কিছুই নেই, এটাই যেন পৃথিবীর শেষ প্রান্ত। আমাদের আজকের এই পর্বটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, এবং আমাদের এই হিডেন ডকুমেন্টারি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমাদের পরবর্তী ডকুমেন্টারি ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে চলে যায়।